হ্যালো এভরিওয়ান, আমি শিনি। আজকে দেখাবো লোকাল পাস্তা কীভাবে রান্না করতে হয়। তাই প্রথমেই জলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে বয়েল করতে বসিয়েছি। আর একটু 1 চামচ তেল দিয়ে দিয়েছি। জলটাতে যেই বলক এসে গেছে তখন পাস্তাগুলো ছেড়ে দিয়েছি। এখানে 3 কাপ পাস্তা নিয়েছি, যে পাস্তাগুলো লুজ বিক্রি হয়, আমি প্যাকেটেই কিনেছি। দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করতে হবে। বেশি আগে থেকে সেদ্ধ করে নিলে না পাস্তা গলে যাবে। লোকাল পাস্তা যেহেতু পুরো ময়দা বেরিয়ে যাবে। আর এদিকে আমি গাজর আর বিনস সরু সরু করে কেটে নিয়েছি। এটাকে এবার সেদ্ধ করতে দিয়ে দেবো, পাস্তার মধ্যেই ছেড়ে দেবো ভালো করে ধুয়ে। এবার ফুটন্ত পাস্তার মধ্যে গাজর বীজটা ছেড়ে দিচ্ছি। পাস্তাটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ হবে না, আর 5 মিনিট মতো করলে সব সবজি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। ক্যাপসিকামটা দেবো পরে, ক্যাপসিকাম যেহেতু বেশি সেদ্ধ হতে লাগে না, তাই ক্যাপসিকামটা পরে দেবো। গাজর আর বিনসটা আগে দিয়ে দিলাম। আর যদি পেঁয়াজ মনে করেন দেবেন, তাহলে পাস্তা হয়ে গেলে রেডি হয়ে যাবে, যখন জল শুকনো হয়ে যাবে তখন পেঁয়াজটা দেবেন। আগে থেকে দিলে পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এবার একটুখানি আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। এটা আস্তে আস্তে দেখুন ফুটে গেছে, আর দেখুন জলটাও কমে কমে এসছে, আর পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কেটে দেখে নিই পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে যাচ্ছে। তারপরে কুচি করা ক্যাপসিকাম একদম সরু সরু করে কেটেছি, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। হালকা জল আছে, হালকা হালকা জল থাকতেই দিলাম, যাতে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যায়, নাহলে কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। এরপরে একটুখানি নুন আর গোলমরিচ অ্যাড করে দেবো। বেশি নুন দেবো না, অল্পই নুন দেবো, কেননা হচ্ছে পাস্তা মশলাতে নুন আছে, তাই একদম হালকা করে নুন দেবো। আর ভালো করে ঝাঁকানাকা করে নিচ্ছি। তারপরে হালকা একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। অল্প জল আছে, জল থাকতে থাকতে মশলাটা দিতে হবে, নাহলে মশলাটা ভালো করে মিশবে না। আর হালকা করে গোলমরিচ দিচ্ছি। তাও আজকে একটু বেশি ঝাল ঝাল বানাবো, সর্দি হয়েছে তো, সর্দির মুখে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে আগে সবজিটা ফ্রাই করে নিতে পারেন। আমার ফ্রাই করে ভালো লাগে না, অন্যদিন ফ্রাই করে দেখাই, তাই একটু অন্যরকম দেখাচ্ছি। আর সেদ্ধ করলে না কালারটাও একদম পুরো অরিজিনাল থাকে, কি সুন্দর কালারফুল দেখতে লাগছে দেখুন। এবার আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করে দেবো। যে প্যাকেটে পাস্তার মশলা পাওয়া যায় জনসের, ওই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 3 কাপ পাস্তা নিয়েছি, তাই আমি এখানে 2টো মশলা দেবো। যেহেতু আলাদা করে সস দিচ্ছি, তাই 2টো মশলা দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে অন্য কোনো পাস্তা মশলা অ্যাড করতে পারেন। আমার মনে হয় এই মশলাটা ঠিকঠাক, তাই আমরা এই মশলাটাই ইউজ করে থাকি জেনারেলি। আমি 2 প্যাকেট দিচ্ছি। মশলাটা দিলেই দেখবেন পাস্তার কালারটা আস্তে আস্তে একটু রেডিশ হয়ে যাবে, কারণ মশলাতে অনেকটা পরিমাণে নুন থাকে। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটাও বেশি দিচ্ছি আজকে, কারণ খুব সর্দি হয়েছে তো, সর্দির মুখে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এবার একটু দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস বেশি লাগবে না, অল্পই লাগবে, কারণ কেননা পাস্তা মশলা একটু টক টক ভাব থাকে, মনে হয় তেঁতুলের পাল্প দেওয়া থাকে, ড্রাই তেঁতুলের পাল্প, একটু টক ভাব থাকে, তাই বেশি টমেটো সস দেবেন না, বেশি টক হয়ে যাবে। হালকা করে টমেটো সস দিয়ে এবার এটা ভালো করে নাড়িয়ে নেবো। এটা মোটামুটি হয়েই গেছে, আর সেরকম কিছু দেওয়ার নেই। একটু হালকা চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, স্বাদটা ব্যালেন্স করার জন্য, টক ভাবটাকে হালকা নামমাত্র। এটা পুরোটাই অপশনাল, না চাইলে না দিতে পারেন। তারপরে লাস্টে নামানোর সময় একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। এটাও অপশনাল, যেহেতু গোলমরিচ দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেয় না, আমি দিলাম একটু বেশি ঝাল করে খাওয়ার জন্য। করে দেখুন সার্ভ করে নিয়েছি। বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো।